টিম ইন্ডিয়া। পাকিস্তান কিন্তু ভারতের কাছে এখনও কিন্তু দুধের শিশুর মতোই, কারণ বিশ্বকাপে যতবারই খেলা হয়েছে শুধুমাত্র আজ পর্যন্ত মাত্র একবার 15 না 16টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে মাত্র একবার জিতেছে পাকিস্তান, আর বাদবাকি প্রত্যেকবারই কিন্তু জিতেছে টিম ইন্ডিয়া। সুতরাং এর থেকেই বোঝা যায় যে পাকিস্তান টিমের উপর টিম ইন্ডিয়া কতটা হাবি, কতটা ডমিনেট করে খেলে পাকিস্তানের সঙ্গে টিম ইন্ডিয়া। আর গত ম্যাচেও ঠিক আমরা সেটাই দেখতে পেলাম। গত রাতে 19 ওভারে 119 রানে অল আউট হয়ে গেছিল টিম ইন্ডিয়া। নিঃসন্দেহে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে, তবে এই ম্যাচটাও কিন্তু 6 রানে জিততে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। মানে ভাই জাস্ট কি বলবো, কি ম্যাচ ছিল, জাস্ট অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল। এই ম্যাচ কিন্তু পাকিস্তান হেরে যাবে হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তবে তুমি যদি হয়ে থাকো একজন ভারতীয় ফ্যান, তবে ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমার মনের অবস্থাটা ঠিক এই মুহূর্তে কীরকম। ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে জাসপ্রীত বুমরাকে, দেওয়াটাই উচিত, কারণ 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট, অবিশ্বাস্য বোলিং স্পেল। কামব্যাক করেছে হার্দিক পান্ডিয়া, 4 ওভারে 24 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। সঙ্গে গুরুত্বপূর্ণ অক্ষর প্যাটেল, যে কিনা ব্যাটে 20 রান করেছে, সঙ্গে বোলিংয়েও 2 ওভারে মাত্র 11 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। আর হার্দিক পান্ডিয়ার কামব্যাকটা দেখে সত্যি খুব ভালো লাগলো। কয়েকদিন আগে এই প্লেয়ারটাকে প্রত্যেকে গালি দিচ্ছিল, আর এখন বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচেই খেলে, বলে না? সেই জন্য হার্দিক পান্ডিয়ার তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন পারফরমেন্স দিচ্ছে টিম ইন্ডিয়া জার্সি গায়ে। সঙ্গে ঋষভ পান্তও কিন্তু দুর্দান্ত ক্যাচ ধরেছে এবং ব্যাটিংয়েও তোমার 31 বলে 42 করে গেছে। সুতরাং ম্যাচটা টিম ইন্ডিয়া বলতে গেলে জাস্ট অবিশ্বাস্যভাবে জিতে নিয়েছে, অদ্ভুতুরেভাবে। এবার তোমরা কমেন্টে জানাও যে গতকালকের ম্যাচটা ঠিক কেমন এনজয় করলে, এবং পাকিস্তানকে নিয়ে আর ইন্ডিয়াকে নিয়ে তোমরা কী বলতে চাও ভিডিওর নিচে কমেন্টে জানিও।